এর আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়েছিলাম আপনার যদি বিয়ে হয়ে যায় মানে বিবাহিত মহিলা বা কোনো কারণবশত আপনার যদি ব্যাংকের শাখা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চের মধ্যে ট্রান্সফার করতে হয় তার জন্য আপনাকে কীভাবে দরখাস্ত লিখতে হয় বা কী কী প্রসেস রয়েছে সেটা পুরো আপনাকে আগের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো সেই ভিডিওটির মধ্যে একজন কমেন্ট করেছিল যে বিয়ের পর বিবাহিত মহিলারা তাদের যে পদবি কীভাবে ট্রান্সফার করবে সেটা কীভাবে তারা করতে পারবে তার সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য কমেন্ট করেছিল। তো সেই জন্যই আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো ব্যাংকের যে ব্রাঞ্চ সেটা ট্রান্সফার করার পর আপনি কীভাবে আপনার যে পদবিটা সেটা ট্রান্সফার করবেন বা আপনার যদি অ্যাকাউন্ট করার সময় কোনো কারণবশত আপনার নামের মধ্যে বা পদবির মধ্যে কোনো স্পেলিং মিস্টেক হয়ে গেছে সেটাকে আপনি ঠিক করতে চান, তো আপনি কীভাবে কী করবেন চলুন সেটা আবার জেনে নেওয়া যাক। তো নামের পদবি মানে বিবাহিত মহিলার নামের পদবি চেঞ্জ হোক বা আপনার নামের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক হোক সেটাকে ঠিক করার জন্যও কিন্তু আপনাকে এইরকম একটা দরখাস্ত আপনাকে লিখতে হবে। তো দরখাস্তের মধ্যে কোথায় কী লিখতে হবে, কোথায় কী জমা করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে চলুন এবার জেনে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আপনাকে একটা A4 মাপের বা আপনি একটা সাদা পেপার আপনি নেবেন, নিয়ে আপনাকে এখানে উপরে লিখে দিতে হবে 2, তার নিচে লিখতে হবে দ্য ব্যাংক ম্যানেজার, তার নিচে লিখবেন এখানে যেখানে লেখা রয়েছে ব্যাংক নেম, আপনাকে এখানে আপনার যে ব্যাংক হবে ইন্ডিয়ান ব্যাংক হোক বা স্টেট ব্যাংক হোক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক যে ব্যাংক হবে এখানে ব্যাংক নেম যেখানে আমি লিখে রেখেছি এখানে আপনি আপনার সেই ব্যাংকের নামটা লিখে নেবেন। তারপরে ব্রাঞ্চ নেম, আপনার সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চের মধ্যে পড়ে সেই ব্রাঞ্চের নামটা আপনি এখানে লিখে দেবেন, আপনার পাসবুকের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর যেদিনে আপনি জমা করবেন ডেট বলে সেই ডেটটা আপনি এখানে লিখে নেবেন। আপনাকে এখানে তারপরে লিখতে হবে বিষয় বলে ব্যাংকের অ্যাকাউন্টের নাম সংশোধনের আবেদনপত্র, এটা লিখবেন। তারপরে এখানে লিখবেন নিচের লাইনে মহাশয় বা মহাশয়া, আপনার ব্যাংকের যে ম্যানেজার সে হতে পারে কোনো পুরুষ বা মহিলা, সেই ক্ষেত্রে আপনাকে এখানে মহাশয় মহাশয়া দুটোই আপনাকে লিখতে হবে। তারপরে নিচের লাইন থেকে আপনি একটু ছেড়ে লিখবেন আমি বলে আপনার যে নামটা হবে, যদি বিবাহিত মহিলা হন তো সেই ক্ষেত্রে আপনার বিয়ের আগের যে নামটা ছিল সেটা আপনি এখানে লিখবেন। আমি বলে আপনার নামটা লিখবেন, একটা কমা দেবেন, দিয়ে আপনি এখানে লিখবেন আমার একটি সেভিং, যদি আপনার সেভিং অ্যাকাউন্ট হয় সাধারণত আমাদের সেভিং অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনি সেভিং লিখবেন, আর যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনি এখানে কারেন্ট লিখবেন। তো সেভিং কারেন্ট দুটোই কিন্তু আপনি একই ফর্ম ফিল আপ একই আবেদন করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন একই ফরম্যাটে। তো আপনার সেভিং হলে সেভিং লিখবেন, কারেন্ট হলে কারেন্ট লিখবেন। অ্যাকাউন্ট রয়েছে আপনার ব্রাঞ্চে যাহার অ্যাকাউন্ট নাম্বার হলো বলে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেভিং অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক তার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এখানে লিখে দেবেন, দিয়ে আপনি এখানে পূর্ণচ্ছেদ দেবেন। তারপরে এবার আপনি এখানে লিখবেন বর্তমানে আমি বিবাহিত তাই আমার নামের পদবিটি পরিবর্তন হয়েছে, এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি এটা লিখবেন। আর আপনি যদি আপনার যদি কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টটি ওপেন করার সময় কোনো কারণবশত আপনার নামের স্পেলিং বা সারনেমের স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো আপনি এখানে লিখবেন কোনো কারণবশত অ্যাকাউন্টটি খোলার সময় আমার নামের বা পদবীর স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তো আপনি সেটা লিখবেন। কিন্তু আমি এখানে বিবাহিত মহিলা হলে আপনি এইরকমভাবে এই ভাষাটি লিখবেন। তারপরে সেই জন্য আমি চাইছি যে আমার আগের পদবীর পরিবর্তন করিয়া নতুন পদবিটি আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত করিতে, বিবাহিত মহিলার ক্ষেত্রে আপনি এটাই লিখবেন। এখানে পূর্ণচ্ছেদ দেবেন, তারপরে একটা নিচের দিকে বলে এখানে আপনার ব্যাংকে রেকর্ড নামের পদবি, মানে এই মুহূর্তে আপনার ব্যাংকে মানে আপনার যে বাপের বাড়ির যে টাইটেল ছিল সেই টাইটেলের যে পদবিটা সেই পদবিটা আপনি এখানে লিখবেন। আপনার পুরো নামটাই আপনি এখানে লিখবেন, আগের নাম মানে আপনার বিয়ের আগের যে নামটা ছিল সেটা আপনি এখানে লিখবেন। তারপরে বর্তমান নামের পদবি মানে বিয়ে হওয়ার পরে আপনার স্বামীর বাড়ির যে পদবি হবে বা আপনার নামের সাথে আপনার স্বামীর বাড়ির পদবি এটা আপনি এখানে লিখবেন, এইভাবে আপনি লিখবেন। লেখার পর আপনি নিচের দিকে লিখবেন আমার বর্তমান নামের পদবীর প্রমাণস্বরূপ আমার আধার কার্ডের ফটোকপি এই আবেদনপত্রের সাথে জমা করিলাম। একটা কথা আপনি মনে রাখবেন এখানে আপনার ব্যাংকে যখন আপনি আপনার নামের পদবি চেঞ্জ করতে যাবেন বিয়ের পরে তার আগে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের কিন্তু যে পদবিটা সেটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার পরে আপনি আপনার ব্যাংকে যে আপনার পদবিটা চেঞ্জ করার জন্য আপনি দরখাস্ত করবেন, আর সাথে আপনার যে নতুন আধার কার্ডটি হয়েছে যেখানে আপনার শ্বশুর বাড়ির পদবিটি উল্লেখ থাকবে আপনার বাবার বাড়ির পদবিটিকে সরিয়ে সেই যে আধার কার্ডের জেরক্স তার একটা জেরক্স কপি আপনি এটার সাথে অ্যাটাচ করে দেবেন। তারপরে নিচের দিকে আপনি আবার লিখবেন আপনি আমার এই আবেদনটি গ্রহণ করিয়া যত দ্রুত সম্ভব আমার পুরনো পদবিটি পরিবর্তন করিয়া আমার নতুন পদবিটি যুক্ত করিয়া দিন যাতে করে লেনদেন করতে আমার কোনো সমস্যা না হয় বলে আপনি এখানে একটা পূর্ণচ্ছেদ দিয়ে দেবেন। আপনার পুরোপুরি সমস্ত কিছু লেখা কমপ্লিট হয়ে গেল। এইবার আপনি নিচের দিকে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে আপনার যে নাম এই মুহূর্তে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, আপনার যে মোবাইল যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন, এখানে ধন্যবাদান্তে লিখে নিচের দিকে আপনি একটা সাইন করে দেবেন। আর সাইন করার পর এই যে ফর্মটা আপনি এখান থেকে আবেদনপত্রটা লিখলেন এর সাথে আপনাকে আপনার পুরনো আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে তার একটা জেরক্স কপি,
যেখানে আপনার নাম রয়েছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফসি কোড, সমস্ত কিছু যে মানে ফার্স্ট পেজটা যেটা, সেটাকে আপনি পিন করে আপনি এটার সাথে অ্যাটাচ করবেন। প্লাস আপনার যে আধার কার্ডটা, আধার কার্ডের আগে আপনি ঠিকানাটা পরিবর্তন করবেন, প্লাস আপনার যে নামের পদবি সেটাকে পরিবর্তন করবেন, দুটোকে আপনি এর সাথে অ্যাটাচ করবেন। করে আপনি আপনার ব্যাংকে গিয়ে জমা করলে সেখান থেকে আপনার যে নামের পদবি সেটা চেঞ্জ করে আপনার নতুন যে শ্বশুরবাড়ির যে পদবি সেই পদবির মধ্যে কনভার্ট করে দেওয়া হবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার বাপের বাড়ির নামের পদবি থেকে আপনি আপনার শ্বশুরবাড়ির নামের পদবির মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করে দিতে পারবেন। তো এই ছিল পুরো প্রসেস। এর পাশাপাশি আপনি যদি আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত জিনিসের মধ্যেও আপনার নাম পদবি বা আপনার বাবার নামের পরিবর্তে আপনার স্বামীর নাম আপনি অ্যাড করতে চাইছেন, সেই সমস্ত কীভাবে করবেন আপনি যদি জানতে চান, ডেডিকেটেড এক করে সমস্ত টপিকের উপর ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি। আপনি এই চ্যানেলের প্লে স্টোরের মধ্যে গেলে আপনি বিবাহিত মহিলাদের ডকুমেন্টস বলে একটা ফোল্ডার পেয়ে যাবেন। আপনি সেখান থেকে এক করে সমস্ত ভিডিওগুলি দেখে আপনি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলিকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, যাতে করে যে কোনো বিবাহিত মহিলা এই ভিডিওটির মাধ্যম দিয়ে উপকৃত হতে পারে। তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে।